হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে 1000 কোশ্চেনের সলিউশন করছি, আজকে তার সেট নাম্বার 5। আমরা প্রত্যেক দিন, দেখো যারা নতুন তাদের জন্য বলি, আমরা প্রত্যেক দিন সকাল 8টা এবং সন্ধ্যে 8টার সময় একটা করে ক্লাস করছি, যেটাতে 25টা করে কোশ্চেন থাকছে। এবং এগুলো দেখো, কোশ্চেন খুব একটা কঠিনও নেই, খুব সহজও নেই। মোটামুটিভাবে পুলিশের এক্সামে যেরকম প্রশ্ন আসে, যেমন এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও করানো আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, কোনো কোনো স্টুডেন্টের কমেন্ট দেখলাম আমি, বলছে স্যার বেসিক কনসেপ্ট করিয়ে তারপরে শর্টকাট ব্যবহার করে অঙ্ক করুন। ভাই, অলরেডি কনসেপ্ট আমাদের এই চ্যানেলেই করানো আছে। তুমি প্লে লিস্টে চলে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখো, তোমার হচ্ছে এখানটাতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো আছে, একদম বেসিক কনসেপ্ট থেকে। তুমি চাইলে সেখানে গিয়ে ক্লাস করে নিতে পারো, ঠিক আছে। না হলে দেখো, আমাদের এই একটা পুলিশের ব্যাচ আমরা করেছিলাম, যেটা কমপ্লিট হয়ে গেছে। 76টা ক্লাস আমরা করেছি হচ্ছে তোমার ম্যাথের জন্য, আর রিজনিংয়ে হচ্ছে 10টা মাত্র ক্লাস দেওয়া আছে। চাইলে তুমি এই ক্লাসটা নিতে পারো এই ফিজে, ঠিক আছে। কারণ কনসেপ্ট করিয়ে, প্রত্যেক প্রশ্ন অনুযায়ী একটা একটা কনসেপ্ট করিয়ে যদি ক্লাস করানো হয়, তাহলে ভাই কোনোদিন ক্লাস শেষ হবে না, ঠিক আছে। তুমি ভাবো, 1000টা কোশ্চেন করতে কতদিন টাইম লাগবে, ঠিক আছে ভাই। দেখো, শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাপ, প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো। এবং সেখানে তুমি এই ফ্রি কোর্স অপশানে গেলে, এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হচ্ছে আপলোড করা আছে এইখানটাতে, এইখানে। এবং এইখানে তুমি পিডিএফ পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই ক্লাসের যে কোশ্চেনগুলো, 25টা 25টা করে কোশ্চেনের সব ওখানে মক টেস্ট আকারে আপলোড করা আছে। তুমি টাইম ধরে ওখানে মকও দিতে পারবে, ঠিক আছে ভাই। চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি বলা আছে, এ প্লাস বি এর 15%। এ প্লাস বি এর 15% সমান কত দেওয়া আছে, এ প্লাস বি এর 15% সমান তোমাকে দেওয়া আছে, দেখো, এ মাইনাস বি এর 25%। এ মাইনাস বি এর 25%, ঠিক আছে। তাহলে এবারে দেখো, এটাকে সিম্পলিফাই করো, পার্সেন্টেজ দুদিকে ড্রপ করে দাও। 5 3 15, 5 5 25, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 3a প্লাস দেখো 3b সমান 5a মাইনাস 5b। ওকে, এদিকে এলে কত হবে, -2a ইকুয়াল টু দেখো কত হবে, -8b। ওটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস বাদ দিলে 2 কাটলে 2 4 8, অতএব বলতে পারি এর ভ্যালু 4, বি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে কত, তুমি এইভাবেও বলতে পারো, এ বাই বি সমান কত হচ্ছে, 4/1। এর ভ্যালু 4, বির ভ্যালু 1। আমাকে জিজ্ঞেস করেছে, তবে এ বি এর কত শতাংশ, বি এর রেসপেক্টে, বি এর কত শতাংশ, বি হচ্ছে 1, 1 এর রেসপেক্টে 4 কত শতাংশ, পার্সেন্টেজ করব 400%, ঠিক আছে। নেক্সট দেখো, এ যদি 8x হয়, বি যদি 6x হয়, তাহলে এ বি অপেক্ষা কত শতাংশ বেশি। কার রেসপেক্টে জিজ্ঞেস করেছে, বি এর রেসপেক্টে। বি এর রেসপেক্টে কত, বি এর ভ্যালু কত, 6x। কত বেশি, স্যার 2 বেশি, 2x বেশি। পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পলিফাই করলে দেখো 3 হবে। তাহলে সিম্পলি 100/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3 বা 33.33%, ঠিক আছে স্যার। নেক্সট দেখো, নেক্সট দেখো কি বলা আছে, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ও উচ্চতা বলা আছে 20 সেন্টিমিটার, তাহলে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত। স্যার বক্রতলের ক্ষেত্রফল কত হয়, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr, 2πr ইন্টু হচ্ছে এইচ। তাহলে 2 আমরা বলবো 22/7, আর হচ্ছে কত 10, ইন্টু দেখো কত হচ্ছে এইচ মানে হচ্ছে 20, ঠিক আছে। তাহলে গুণ করে দিলে কত হবে, 2 2 4, তার মানে 88, দুটো শূন্য, বাই হচ্ছে দেখো 7, কত হবে, 7 1 7 18, 7 2 14, 40, 7 5 35, 7 5 35 পয়েন্ট সামথিং হবে। তাহলে 1255 মানে আমরা বলতে পারি 1200, 1255 পয়েন্ট সামথিং, তাহলে আমরা বলতে পারি 1256, ঠিক আছে। নেক্সট দেখো, Z1 Z2 একসঙ্গে একটা কাজ 15 দিনে করতে পারে। Z2 যদি 30 দিনের সময় নেয়, তারা একসঙ্গে কাজটি শেষ করতে 2000 টাকা নেয়। Z1 কত টাকা পাবে। তুমি একটা জিনিস দেখো, এ যদি একটা কাজ 10 দিনে করে, বি যদি একটা কাজ 10 দিনে করে, তারা একসঙ্গে কাজ করলে কাজটা করতে পারবে 5 দিনে। তুমি সিম্পলি হিসেব করো, 10 × 10, পাই হচ্ছে কত হবে, যোগ করতে হবে 20, শূন্য শূন্য কাটলে দেখো 2 5 10। স্বাভাবিকভাবে আমি যদি একটা কাজ 10 দিনে কমপ্লিট করি, আমার বন্ধুও ওই কাজটা 10 দিনে কমপ্লিট করে, তাহলে দুজনে একসঙ্গে করলে কি সময়টা হাফ হয়ে যাবে। এখানে তোমাকে সেটাই বলা হয়েছে।
যে দুজন কাজটা করলে কাজটা সময় লাগে কতদিন? 15 দিন। Z1 এবং হচ্ছে Z2 কাজটা করলে কতদিন সময় লাগে বলো? 15 দিন সময় লাগে। Z2 হচ্ছে 30 দিন সময় লাগলে তাহলে ডেফিনেটলি কি হবে? Z2 এর যদি 30 দিন সময় লাগে, Z1 এর সময় লাগবেও 30 দিন। তাহলে তাদের সময় লাগছে একই, তাহলে এফিসিয়েন্সি নিশ্চয়ই একই। তাহলে একই এফিসিয়েন্সি 2000 টাকা যদি সমান এফিসিয়েন্সি নিয়ে ভাগাভাগি করে, তাহলে প্রত্যেকে কি করবে? প্রত্যেকে সমান পরিমাণ টাকা পাবে। এই তো, ঠিক আছে ভাই। নেক্সট দেখো, সিম্পলিফিকেশন করো, এটাকে হচ্ছে উল্টে দাও। এটাকে কি করতে হবে বলো? গুণ করে এটাকে উল্টে লিখতে হবে। গুণ করে এটাকে লিখলাম হচ্ছে 14, এটাকে লিখলাম হচ্ছে 169। ঠিক আছে, দেখো 13 দিয়ে কাটলে 13 13 হচ্ছে 169, এটা হচ্ছে দেখো কত হবে? 11 আর 12, 11 আর 12 কেটে দিলে এটা পুরোটা কেটে যাবে। তার মানে আমরা পাবো দেখো 14/13 মাইনাস দেখো 1/13। তার মানে অ্যান্সার কত হচ্ছে গো? 13। 14 মাইনাস 1 মানে হচ্ছে দেখো 13। অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1। নেক্সট কোশ্চেন দেখো, 16,000 টাকা 4 বছরের জন্য সরল সুদে জমা করা হয়। যদি বার্ষিক সুদের হার 20% হয়, তাহলে 4 বছর পর সুদ আসল কত হবে? ঠিক আছে ভাই, তাহলে 4 বছর পর সুদ আসল কত হবে? 20% যদি আমি 1 বছরে পাই, 4 বছরে আমরা পাবো হচ্ছে স্যার 80% টাকা। ঠিক আছে, 4 বছরে আমরা পাবো হচ্ছে 80% টাকা। তাহলে 16,000 টাকার 80%, 16,000 টাকার 80%টা আমরা পাবো হচ্ছে স্যার সুদ। পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য কাটলাম, তাহলে কত হবে? 128, তাই তো? 128, দুটো জিরো। তাহলে আমার এটা হচ্ছে ইন্টারেস্ট পেলাম। আর আমার আসল কত আছে? আসল আছে হচ্ছে 16,000 টাকা। আসল আছে 16,000 টাকা। তাহলে এখানে সিম্পলিফাই করে বসাও, 0 0 8 8 2 288 00। ঠিক আছে, নেক্সট, এদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। খুব সিম্পল, 49/51 সমান হচ্ছে দেখো কত? 98 বাই হচ্ছে এক্স। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এটা 2 এ কাটবে, 2 দিয়ে গুণ করলে এক্স এর ভ্যালু কত হবে? 102। অতএব আমাদের চতুর্থ সমানুপাতি কত হবে? 102। ঠিক আছে, নেক্সট, এর গসাগু কত? তো স্যার গসাগু হবে কি? 513কে এবং হচ্ছে 1017কে গসাগু কত হবে? আমরা অপশান টেস্ট করবো। 15 দিয়ে কি ভাগ যাবে? তা যাবে না। 8 দিয়ে কি এরা ভাগ যাবে? 8 দিয়েও দেখো যাবে না। 9 দিয়ে যেতে পারে? 5 3 8 1 9, দেখো 7 আর 2 9, অতএব এটা 9 দিয়েই ভাগ যাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 9। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা এই অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, বি কত পাবে? সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, আমি দেখতে পাচ্ছি কত বেশি পাচ্ছে? 1 ইউনিট বেশি পাচ্ছে। বলতে পারি 1 মানে হচ্ছে যদি 1000 হয়, বি কত টাকা পাবে? বি এর প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 2 ইউনিট, তাহলে বি টাকা পাবে 2000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের অসম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 200% লাভ হয়? তাহলে প্রথম দু প্রকার চা কি আছে? একটার দাম হচ্ছে 320 আর একটার দাম হচ্ছে 250। ঠিক আছে স্যার, আর এটা হচ্ছে 324 টাকা তার বিক্রয় মূল্য। মিশ্রিত চা বা মিশ্রণ যেটা তৈরি হয়েছে তার সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য, তাতে সে 20% লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য কত হবে? 20% লাভ করে এই দাম হয়েছে, তার মানে ক্রয় মূল্যটা কত হবে? 100 বাই হচ্ছে কত হবে? 120। 0 0 কেটে দাও, 12 2 24, 12 3 36, 12 2 24, 12 7 হচ্ছে 84, তার মানে 270। ঠিক আছে, দেখো 4 3 12, 4 8 32, 4 2 4 8 32, 4 1 4, তারপরে 3 দিয়ে কাটলে 3 2 6। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 270। এবারে এটা হচ্ছে কি মিশ্রিত চায়ের কেনা দাম। এবারে অ্যালিগেশন ব্যবহার করো, এটা হচ্ছে দেখো 20 আর এটা কত হবে দেখো 50। তাহলে সিম্পলিফাই করলে 20 অনুপাত 50, 0 0 কাটো, 2:5। ঠিক আছে, তো নেক্সট দেখো, দেখো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। বলেছে একটা গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ অর্ধেক জল থাকবে? মানে সমান পরিমাণ সিরাপ সমান পরিমাণ জল থাকবে।
তাহলে এটা যদি বলি 5:3 ছিল, সমান পরিমাণ জল সমান পরিমাণ শরবত যদি মানে সমান পরিমাণ সিরাপ ও জল যদি 1:1 থাকে, তাহলে দেখো সমান পরিমাণ আমি মিক্সার তুলেছি, তাতে কি ঢেলেছি আমরা, তাতে ঢেলে দিয়েছি কি, জল ঢেলে দিয়েছি। তাহলে কোয়ান্টিটির কোনো পরিবর্তন হয়নি আমার। আমার কাছে এক জারে একটা জগে কি আছে বলো, মানে শরবত আছে, আমি খেয়ে নিলাম 1 গ্লাস, খেয়ে নিয়ে কি করেছে, জল ঢেলে দিয়েছি 1 গ্লাস, তাহলে পরিমাণের কোনো চেঞ্জ হয়নি। তাহলে তুমি সেটাই দেখো, এখানে টোটাল কোয়ান্টিটি ছিল হচ্ছে 8, তাহলে এটাকে টোটাল কোয়ান্টিটি করতে গেলে আমি 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে গুণ করলে দেখো এটা 4:4 হবে। তার মানে এটাকে যদি আমি পুরো কনসিডার করি, দেখো এখান থেকে আমি 1 তুলেছি, তাতে গিয়ে দেখো 1 ইউনিট জল ঢালা হয়েছে, তার মানে টোটাল কোয়ান্টিটি 5, তার মধ্যে আমি 1 তুলে নিয়েছি। এই হচ্ছে গিয়ে এখানকার কথা। ঠিক আছে, নেক্সট। একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টা প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পায়, তাহলে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তুমি অপশান টেস্ট করতে পারো অথবা নর্মালভাবে করতে পারো। আমি সঠিক উত্তর দিয়েছিল এক্স সংখ্যক, তাহলে সে টোটাল কত নাম্বার পেয়েছিল, এক্স ইন্টু 4, প্রত্যেকটা ঠিকের জন্য 4 নাম্বার পায়। তাহলে কতগুলো ভুল দিয়েছে, টোটাল সে 60টা অ্যান্সার দিয়েছিল, 60-এর মধ্যে এক্স সংখ্যক ভুল দিয়েছে, ভুলের জন্য প্রত্যেকটা থেকে 1 করে কাটা গেছে, তাহলে 1 করে বাদ গেল, তাতে সে টোটাল নাম্বার পেয়েছে কত, 130। তাহলে এবার এটা সিম্পলিফাই করো, এটা কত হবে, 4x মাইনাস 6x মাইনাস 60 প্লাস দেখো কত হচ্ছে x ইকুয়াল টু 130। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্যার 5x ইকুয়াল টু 6, ওদিকে চলে গেল 190, অতএব x ইকুয়াল টু 190 বাই হচ্ছে কত হচ্ছে 5, কাটলে কত হবে, 5 3 15, 5 8 হচ্ছে 40, কত অ্যান্সার হচ্ছে স্যার 38টা। ঠিক আছে, নেক্সট। কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত যথাক্রমে এত এত এত, 4 3 2, তামা তামা দস্তা এবং হচ্ছে দেখো নিকেল, তাতে হচ্ছে কি আছে 4 3 2। 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে সিলভারটিতে তামা দস্তা 6 5 3 হবে? দেখো 6 5 এবং 3 হবে, কি মেশানো হচ্ছে, দস্তা মেশানো হচ্ছে, তাই তো, দস্তা মেশাবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, দস্তা যদি মেশানো হয়, তাহলে নিশ্চয়ই আমাদের তামা এবং নিকেলের পরিমাণ কোনো চেঞ্জ হবে না। তুমি যে কোনো একটাতে তামা আর নিকেলকে সমান করে নাও, তাহলে সমান করতে গেলে, বা একে যদি সমান করি, একে 3 দিয়ে এবং একে 2 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 4 3 দেখো 12, 3 3 9, 3 2 6, একে 2 দিয়ে গুণ করলে 6 2 12, 5 2 10, দেখো 3 2 6। তাহলে শুধুমাত্র আমার দস্তাটা বেড়েছে কত ইউনিট, 1 ইউনিট। প্রাথমিক অবস্থায় আমার কতটা পরিমাণ সিলভার ছিল, প্রাথমিক অবস্থাতে সিলভার ছিল হচ্ছে 54 কেজি। তাহলে যোগ করলে দেখো প্রাথমিক অবস্থায় আমার কতটা সিলভার ছিল, আমি দেখে নেই এখানে, 12 9 হচ্ছে কত হবে, 21, 21 আর 6 27, 27 ইউনিট মানে যদি আমাদের পাশে হয় 54 কেজি, অতএব 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হবে 54/27, কাটাকাটি করলে হবে কত, দেখো 2 কেজি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 কেজি দস্তা মেশানো হয়েছে। ঠিক আছে স্যার, নেক্সট দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা, একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, তার মানে হচ্ছে এখানে আছে নাম্বার রেশিও, কার কার আছে, 50 পয়সা 25 পয়সা এবং হচ্ছে দেখো 10 পয়সা, তাতে কত হয়েছে, 5 8 এবং হচ্ছে দেখো 3। এখান থেকে আমি যদি ভ্যালু রেশিওটা বার করি, কত হবে, 50 পয়সার কয়েন স্যার 5 পিস আছে, ক টাকা আছে, প্রত্যেক 2 পিসে 1 টাকা হয়, তাহলে 2 দিয়ে ভাগ করলাম 2.5 টাকা আছে। এখানে 25 পয়সার কয়েন 4 পিসে স্যার 1 টাকা হয়, তাহলে 8 পিস আছে, মানে 2 টাকা আছে। আর এটা হচ্ছে দেখো 10 দিয়ে ভাগ করব, কারণ প্রত্যেক 10 পিসে 1 টাকা হয়। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে, তার মানে 10 দিয়ে গুণ করলে এটা হবে 25, এটা হচ্ছে স্যার 20 এবং এটা কত হবে স্যার 3। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম ভ্যালু রেশিও। এখানে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, আমি 50 পয়সার টাকার পরিমাণটা দেখে নিই, তাকে 2 দিয়ে গুণ করলে মুদ্রার সংখ্যা পেয়ে যাব। তাহলে 50 পয়সা কত টাকার মাপে আছে, 20 কতর মধ্যে বলো, 20 45 48 মধ্যে আছে, দেখো কত 20। এখানে টাকার পরিমাণ কত আছে, 144। ঠিক আছে,
তাহলে 3-এ কাটবে এটা। তার মানে কত টাকার মাপে আছে? দেখো 60 টাকার মাপে আছে। সরি, আমাকে কি জানতে চেয়েছে? 50 পয়সা। আমি 25 পয়সা বার করে নিয়েছি। এটা 25 পয়সা, ছেড়ে দাও। বের করেছি যখন, থাক। 50 পয়সা কত হবে? 25 বাই হচ্ছে দেখো 48 ইন্টু কত হবে? 144। সিম্পলিফাই করলে এটা কত হবে দেখো? 3 25 3-এ কত হবে বলো? 75 টাকা। 75 টাকার মাপে আমার কাছে এখানে স্যার কি আছে বলো? 50 পয়সা আছে 75 টাকার মাপে। তাহলে কতগুলো আছে? আমি সিম্পল একে 2 দিয়ে গুণ করব। 75 2-এ কত হবে বলো? 150 পিস 50 পয়সা আছে। ঠিক আছে, নেক্সট দেখো। অ্যালকোহল ও জলের অনুপাত 500 লিটার, মিশ্রণে 20% জল আছে। মিশ্রণটি কত লিটার জল মেশানো হলে নতুন মিশ্রণটিতে 50% জল হবে? দেখো অ্যালিগেশনে ব্যবহার করব। আমি ধরে নেই প্রথমে জলের টোটাল জলের পরিমাণ হচ্ছে 20%। বাইরে থেকে যে জলটা মেশানো হয়েছে এবং মিশ্রণে জল কত হবে? 50%। আমরা যদি ধরে নেই বাইরে থেকে জল যেটা মেশানো হয়েছে, তাহলে সেই জলের মধ্যে জল কত পার্সেন্ট? 100%। তাহলে এবার সিম্পলিফাই করলে দেখো এটা কত হবে? 50, আর এটা কত হবে দেখো? 30। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পলিফাই করলে, আমি প্রথমে ধরেই নিয়েছিলাম টোটাল হচ্ছে কত আছে? 5 ইউনিট। তাহলে 5 মানে এখানে দেওয়া আছে দেখো 500 লিটার। 5 মানে 500 লিটার হলে 3 মানে কত হবে? 300 লিটার। ঠিক আছে স্যার, কারেক্ট অ্যান্সার হচ্ছে 300 লিটার। এইভাবে করা যায়। আবার এটাকে তুমি রেশিও পদ্ধতিতেও করতে পারো। ঠিক আছে, একটা ডিভাইড আর 60 দিনে নির্মাণ করতে পারে বি। আচ্ছা, এ একা নির্মাণ করতে পারে 60 দিনে, বি করতে পারে 80 দিনে। তারা যদি দুজনের একই সঙ্গে কাজ করে 7,000 টাকা পায়, তাহলে বি এর শেয়ার কত? প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা পাবো টাইম রেশিও কার স্যার? এ এবং বি। এ এবং বি এর টাইম রেশিও, এ কাজটা করতে পারে 60 দিনে, বি কাজটা করতে পারে 80 দিনে। সিম্পলিফাই করলাম, 2 3 6 2 4 8। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এফিসিয়েন্সি রেশিও কত হবে? 4:3। তাহলে সেই অনুযায়ী টাকা ভাগ হবে 7,000 টাকা। তার মানে ডেফিনেটলি এ হচ্ছে কত টাকা পাবে? 4,000 টাকা পাবে, এবং এ পাবে হচ্ছে কত টাকা? 3,000 টাকা। কার কথা জানতে চেয়েছে? বলেছে বি কত টাকা পাবে। বি পাবে হচ্ছে স্যার 3,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার হচ্ছে 17। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত কত আছে? R1 অনুপাত R2 কত দেওয়া আছে স্যার? 1:5। সেখানে বলা আছে কি দুটি গোলকের আয়তনের অনুপাত। তাহলে এটা হচ্ছে কোন ডাইমেনশন আছে স্যার? 1 ডাইমেনশন। 1 ডাইমেনশন থেকে আমাকে যেতে হবে 3 ডাইমেনশনে। ভলিউমের অনুপাত জানতে চেয়েছে, তাই তো? V1 অনুপাত V2। তাহলে এর কিউব হবে, এটা হবে 1, আর এটা হবে দেখো 125। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 অনুপাত 125। পি কিউ আর এবং আর এস যদি এত হয়, পি এস এর অনুপাত কত হবে? দেখো এখানে পি কিউ আর দেওয়া আছে, তাই তো? পি কিউ আর হচ্ছে আর, পি কিউ আর হচ্ছে দেখো 4 7 9। আর এখানে আছে দেখো আর অনুপাত 7 কত আছে? 2:5। 2:5। তাহলে আমি যদি এখানে শুধু আরটাকে সমান করে দিই, এই যে দুজনের আর আছে, এই আরটাকে যদি সমান করে দিই, তাহলে আমি পেয়ে যাব। তাহলে একে 2 দিয়ে গুণ করো আর একে 9 দিয়ে গুণ করো। 9 দিয়ে গুণ করলে দেখো এটা 9 2 18 হলো, আর এটাও 18 হলো, আর এটা কত হলো? 9 5 45। আর 2 দিয়ে গুণ করলে এটা 4 2 8। অতএব পি এর ভ্যালু 8, আর এস এর ভ্যালু কত হচ্ছে? 45। তার মানে অ্যান্সার হচ্ছে আর 8 অনুপাত 45 কিসের? পি অনুপাত এস। ঠিক আছে, পি অনুপাত এস হচ্ছে কত স্যার? 8 অনুপাত 45। নেক্সট দেখো। সুনীল 50 মাইল প্রতি ঘন্টা বেগে 2 ঘন্টা 2 ঘন্টা এবং 60 মাইল প্রতি ঘন্টা বেগে 3 ঘন্টা গাড়ি চালায়। পুরো যাত্রায় তার গড় বেগ কত? টোটাল ডিস্টেন্স কত হবে স্যার? 50 মাইল প্রতি ঘন্টা বেগে 2 ঘন্টা চালালে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হয় 100 কিলোমিটার। 8 মাইল প্রতি ঘন্টা বেগে 3 ঘন্টা গাড়ি চালালে সে যায় হচ্ছে 180 কিলোমিটার। টোটাল সময় কত? 5 ঘন্টা। তাহলে এখানে আমরা বলবো 280 বাই হচ্ছে কত? 5। কত হচ্ছে? 5 5 25, 5 6 30, কত হবে? 56 মাইল পার আওয়ার। কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে 300 হবে? দেখো কোনো সংখ্যা থেকে 40% বিয়োগ করা মানে কত পাচ্ছি? 60%। প্রশ্নানুযায়ী 60% মানে আমাকে দেওয়া আছে 300। 100% মানে কত হবে? সংখ্যাটা জানতে চেয়েছে। বাই 60 ইন্টু 100। 6 5 30, কত হবে? 500।
দুটি সংখ্যার গড় 9, তিনটি সংখ্যার গড় 4 হলে পাঁচটি সংখ্যার গড় কত? দুটো সংখ্যার গড় 9 হলে টোটাল হবে স্যার 18, তিনটি সংখ্যার গড় 4 হলে টোটাল হবে 12, অ্যাভারেজ কত হবে? বাই 5 হবে, তাহলে এটা কত হচ্ছে? 30, বাই হচ্ছে স্যার 5, 30 বাই 5 সিম্পলিফাই করলে কত হবে? দেখো 6, কারেক্ট অ্যান্সার হচ্ছে 6। ঠিক আছে, নেক্সট। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, কিরণের 1 হলে সুরেশের কত হবে? 2 হবে। তাহলে এবারে বলে তাদের বয়সের সমষ্টি 24, তাহলে টোটাল কত হচ্ছে? 3, 3 ইউনিট মানে যদি 24 বছর হয়, 1 ইউনিট মানে হচ্ছে 8 বছর। আমাকে জানতে চাওয়া হয়েছে সুরেশের বয়স কত। সুরেশের বয়স কত হবে? 1 মানে 8 হলে 2 মানে কত হবে? 16 হবে। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? দেখো টাকাটা হয়ে গেছে কত? 3 গুণ, তার মানে প্রিন্সিপালটা হয়ে টাকা এত হয়ে গেছে, তার মানে সেটা হয় হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সুদটা কত হবে স্যার? সুদটা হবে হচ্ছে 2 ইউনিট। তাহলে 2 টাকা সুদ পাই, 1 টাকাতে 2 টাকা সুদ পাই কত বছরে? 5 বছরে। তো 1 বছরে কত পাবো? বাই 5, পার্সেন্টেজ মানে ইন্টু 100, কত হবে? 5 2 10, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 40%। তুমি এইভাবে ভাবতে পারো, অথবা তোমার যে সূত্র ধরা আছে এসআই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে 100। স্যার ইন্টারেস্ট হচ্ছে কত? 2, প্রিন্সিপাল হচ্ছে 1, রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে, টাইম দেওয়া আছে 5, আর এটা কত হচ্ছে? দেখো 100, সিম্পলিফাই করলে 5 2 10, তার মানে আর হচ্ছে কত? 20 2 40। ঠিক আছে, এগুলো ভাই সব ডিটেলসে করানো আছে। ঠিক আছে, তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, তুমি সেখান থেকে কমপ্লিট করতে পারো। দেখো, কত বছরে কোনো টাকা বার্ষিক সরল সুদে ইন্টারেস্ট দ্বিগুণ হবে? ইন্টারেস্ট দ্বিগুণ মানে তার প্রিন্সিপাল যা, সিম্পল ইন্টারেস্টও তাই। ইন্টারেস্ট কি হয়ে যাবে? সুদে, সরল সুদে ইন্টারেস্ট দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা আছে, দেখো ইন্টারেস্ট দ্বিগুণ নয়, এটাকে একটু কারেকশন করে নেওয়া হয়, এটাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে, শুধু দ্বিগুণ করো। ইন্টারেস্ট দ্বিগুণ হবে করলে উত্তর আলাদা হবে, এখানে যে ধরনের অপশন দেওয়া আছে ইন্টারেস্ট যদি দ্বিগুণ হবে বলে তাহলে উত্তরটা আলাদা হবে। তোমাকে আমি প্রথমে এই দ্বিগুণ হবে বলে দিই, তারপরে ইন্টারেস্ট দ্বিগুণ হবে বললে কি হবে সেটা বলে দেবো। দেখো, টাকাটা দ্বিগুণ হবে মানে কি? অ্যামাউন্ট হবে 2, 1 টাকাতে অ্যামাউন্ট 2 হলে ইন্টারেস্ট হচ্ছে কত হবে? 1 হবে। তার মানে তুমি সেখান থেকে এবারে উত্তর বার করো, প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্টের এই সূত্রতে বসাও, নাহলে আরও অনেকভাবে করা যায়, এটাকে রেশিওতে কনভার্ট করে। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে দেখো 100, এটা কত হচ্ছে? 1, এটা হচ্ছে 1, 18.75 ইন্টু দেখো কত হচ্ছে? টি বাই হচ্ছে 100, দশমিক তুলে দিলে এখানে আরও একটা 100 হবে, 5-এ কাটলে 5 3 15, 5 3 15, 5 7 35, 5 5 25, এটা কত হচ্ছে? 5 2 10, 5 4 20, এটা কত হবে স্যার? 5 7 35, 5 5 25, 25 3 75, 25 4 100, অতএব টি ইকুয়াল টু দেখো 16 বাই কত হচ্ছে? দেখো 3, তার মানে এখানে কত পাবে? 3 5 15, তাহলে এটা কত হচ্ছে? 5 বছর 1/3, 1/3 এটাকে 12 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12, 5 বছর 4 মাস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, এবারে যদি আমরা বলি টাকাটা দ্বিগুণ, ইন্টারেস্ট দ্বিগুণ হবে, ওই কনসেপ্টে যদি বলি ইন্টারেস্ট দ্বিগুণ হবে মানে বলে দেওয়াই থাকলো, প্রিন্সিপাল 1 থাকলে সিম্পল ইন্টারেস্ট হবে 2, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? 2 ইকুয়াল টু 1 ইন্টু 18.75 বাই হচ্ছে দেখো 100 ইন্টু হচ্ছে দেখো টি। সেক্ষেত্রে আমার সময়টা যা পেয়েছি এখানে তার সময়টা ডবল হয়ে যাবে। আমি যত টাকা সরল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এখন যত টাকা সুদ পাই, যদি দুগুণ সুদ পেতে হয় তাহলে সময়কে দ্বিগুণ করতে হবে, তার মানে তখন আমার জন্য উত্তর হবে কত? 10 বছর 8 মাস সময় লাগবে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন দেখো আমাদের আজকের, সেটা হচ্ছে কি, যদি কোনো একটি আমানতে 2 বছরে 5% চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 122 টাকা হয়, আমানতের পরিমাণ কত? দেখো সিম্পল ইন্টারেস্ট 2 বছরে কত পাবো? 1 বছরে যদি 5% পাই, 2 বছরে পাবো 10%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কত পাবো? আমরা জানি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এভাবে বার করতে হয়, 5 + 5 প্লাস 5 ইন্টু 5 বাই হচ্ছে 100, তাহলে এখানে কত হবে? দেখো 10.25%, তাহলে আমার দুটোর পার্থক্য কত হলো? 0.25%।
স্যার 0.25% কথার মানে হচ্ছে কত টাকা? 122 টাকা। তাহলে 100% আমার প্রিন্সিপাল হবে, 100% মানে কত হবে? দেখো 0.25 ইন্টু 100 দশমিক তুললে কত হবে? আরও একটা 100 দিয়ে গুণ হবে, 25 4 100 হবে, তাহলে 488, আর এখানে দুটো শূন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 488, দুটো শূন্য। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে আমাদের আজকে সেট নাম্বার 5-এর। দেখা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা সেট নাম্বার 6-এ সন্ধ্যা 8টাতে। ওকে, বাই।